নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণাও তত জমজমাট হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা ৭ আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। আগে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। ২৪ ঘন্টা আপনাদেরকে খেদমত করার জন্য আমি প্রস্তুত। গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ৭১-এর ঘাতকরা, মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীরা আজকে প্রতাপ দেখাচ্ছে, কিন্তু জনগণ গ্রহণ করবে না। রাজধানীর মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন তিনি। এদিন দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডে প্রচারণায় ঢাকা ৮-এর ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে। মানুষের সাথে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আছে, মানুষের সাথে কথা বলতেছে, তারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছে, কিন্তু ওরা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে যে ভোট কেন্দ্রে আসলে ওরা ভোট দিতে যাইতে পারবে কিনা। প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনে ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। ঢাকা ১৪ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলি গণসংযোগে বলেন, বিএনপির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারি। একই আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুরে গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। যেই অপপ্রচার করা হয় সোশ্যাল মিডিয়াতে, জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়, এই জিনিসগুলো বন্ধ থাকুক। কিন্তু আমরা ইলেকশন কমিশনকে বলেছি, প্রশাসনকে বলেছি, উদ্দেশ্যমূলকভাবে ছোট ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কারণ মানুষ জানে জনগণ ধানের শীষকে ভালোবাসে। এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম ওয়াদা হচ্ছে প্রত্যেক ৬ মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এদিন ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ভোট কারচুপি ও ভোট কেনার চেষ্টা হলে প্রতিহত করা হবে। কেউ যদি কারচুপি করতে চায়, কেউ যদি ভোট কিনতে চায়, তাদেরকে আইনের হাতে সোপর্দ করবে। এদিন গুলশান নাভানা টাওয়ার এলাকায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় জাতীয়তাবাদী প্রচার দলের নেতাকর্মীরা। তানভীর হাসান নাইক, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।